হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমার বাজার থেকে কাতল মাছ এনেছে। তোমরা দেখো আলু আর পেঁয়াজ দিয়ে কাতল মাছ রান্না করব। এই দেখো প্রথমে আমি কাতল মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে থাকো। এই দেখো মাখা হয়ে গেল। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই যে একটা একটা করে মাছ ছেড়ে দিব। দেখতে থাকো, আমি কাতল মাছ ভাজি তৈরি করছি। দেখো এই পুটো পুট করে মাছটাকে ভালো করে ভেজে নিব। তো দেখো এক পাশে কি সুন্দর মাছ ভাজা হয়ে গেছে, আর এক পাশটা বাকি আছে। ওই মাছটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ভালো করে ভেজে নিব। নিয়ে এখন আমি ভাজাটা নামিয়ে নিব। কাতল মাছটাকে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখো মাছ ভাজা হয়েছে, আর অল্প আছে, ওটাকে আবার এখন তেলের মধ্যে ভেজে নিব। তোমরা দেখতে থাকো। এই দেখো এপিট ওপিট করে আবার এটা খুব ভেজে নিচ্ছি আগেরটার মতন করে। এই দেখো কি সুন্দর হচ্ছে। দেখো তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর এই দেখো আমি একটা একটা করে এখন নামিয়ে নিব। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল আছে। দেখো তেলটা গরম আছে। এখন আমি পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো আমি ভালো করে নেড়ে লাল লাল হয়ে যাবে ভেজে। এখন আমি আলু আর পেঁয়াজগুলোকে দিয়ে দিব। দিয়ে দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখো পরিমাণ মতন করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন জিরের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন করে। দিয়ে আমি এই দেখো কাতল মাছের ঝোল রান্না করব আলু আর পেঁয়াজ দিয়ে। দেখো কেমন হচ্ছে দেখতে। অল্প জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট রেখে ঢাকাটা উঠে নেব। আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে, আলু আর পেঁয়াজগুলো পুরো সিদ্ধ হয়নি। তাই ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছের ঝোলটাকে দিয়ে দিব। আমি দেখো মাছের ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এখন মাছের ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিলে এখন আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর বক বক করছে মাছের ঝোলটা। তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো মাছের ঝোল হয়ে আসছে প্রায়ই। আমি এখন নামিয়ে নিব। তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে জানিও। আমি এখন মাছের ঝোলটাকে নামিয়ে নিব। কমেন্ট করতে ভুলো না। এই দেখো আমার ঝোলটা কি সুন্দর হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। আসি, বাই বাই, টাটা।